কোনো ভাই জানতে চাচ্ছেন যে তুরস্ককে দিনী সংগঠনগুলো সৌদি আরবের থেকে বেশি ভালোবাসে, এর কারণ কি? দেখুন, সৌদি আরব নবীর দেশ, যেখানে মক্কা মদিনা আছে। আমরা অবশ্যই সৌদি আরবকে সারা পৃথিবী থেকে বেশি ভালোবাসি, অবশ্যই। যেখানে আল্লাহ তাআলা সাহাবা একরামদের দেশ, আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু সৌদি সরকারের যে ভূমিকা সারা পৃথিবীতে মুসলিমদের জন্য বা আরব বিশ্বের নেতাদের যে ভূমিকা, আর বর্তমান তুরস্কের যিনি প্রেসিডেন্ট, মুসলিমদের জন্য বা ইসলামী সংগঠনগুলোর জন্য তার যে ভূমিকা, দুটো এক কিনা এটা কিন্তু বিচার করার দায়িত্ব আপনাদের। এখন কিন্তু বিশ্ব একটা মোবাইলের ভিতরে চলে এসেছে, অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর তরুণরা, যুবকরা এরা কিন্তু এখন বুঝে। তা আমরা কেন সৌদি আরব থেকে তুরস্ককে বেশি ভালোবাসবো? তুরস্কের সুলতান আমাদের সুলতান, ব্যাপারটা এমন না তো। এই যে যারা সমালোচক তারা বলে তুরস্কের সুলতান নাকি ইসলামী সংগঠন যারা করে তাদের সুলতান। আসলে চিরস্থায়ী সুলতান তো আল্লাহ তাআলা। আল্লাহ যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করেন তারা পায়, যাদের থেকে কেড়ে নেন ক্ষমতা চলে যায়। তুরস্ক একটা মারাত্মক অধঃপতিত অবস্থানে ছিল, ইসলামের কিছুই তো সেখানে ছিল না। এই মারাত্মক দুরবস্থা থেকে ধীরে 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 তুরস্ক কিন্তু উঠে আসতেছে। এটাই কিন্তু ভালোবাসার কারণ, অন্য কোনো কারণ নাই। তুরস্ক পরিপূর্ণ ইসলামী স্টেট হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। ইসলামের অনেক কিছুই এখনও তুরস্কতে নাই। তুরস্কের জনগণের মধ্যে বা তুরস্ক সরকারের অনেকের মধ্যেই হয়তো ইসলামের পরিপূর্ণ কিছু পাবেন, এটা নাও হতে পারে। কিন্তু যে চেষ্টাটা তারা করছে, আপনি কতটুকু নাই এটা দেখার থেকে বরং এটা দেখতে হবে যারা কোন অবস্থানে ছিল সেখান থেকে তারা কতটুকু এসেছে, সেটাই কিন্তু ভালোবাসার কারণ। সারা পৃথিবীতে ইসলামী সংগঠনগুলোর জন্য তুরস্কের যে দয়া মায়া বর্তমান প্রেসিডেন্টের, আরব বিশ্বের প্রেসিডেন্ট যারা, তাদের তো বেশি দয়া মায়া হওয়ার কথা ছিল বিশ্বে মজলুম মুসলিম সংগঠনগুলোর জন্য। সারা পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে এবং অমুসলিম দেশগুলোতে যত জায়গায় অন্যায়ভাবে মুসলিমরা জুলুম অত্যাচারের শিকার হচ্ছে, সাহাবা একরাম জীবিত থাকলে, খলিফারা জীবিত থাকলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে জীবিত থাকলে যে ধরনের একটা ভূমিকা রাখতেন নবীর দেশ হিসাবে, সেই দেশের ক্ষমতায় যারা থাকেন তাদের কাছে কিন্তু বিশ্ব মুসলিম উম্মাহ সে ধরনের একটা ভালোবাসা আশা করে। তারা পারুক বা না পারুক, কিন্তু সেই দয়ামায়াটা দেখানো। যদি ইসলামী সংগঠনগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, দয়া দিয়া মহব্বত দিয়া কাছে ডেকে নিয়ে সেটা সংশোধন করে দেওয়া এবং সারা পৃথিবীতে ইসলামের কল্যাণের জন্য মুসলিম বিশ্বের সকল শাসকদেরকে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা, সেই চেষ্টাটা এখন যেই সব দেশে নবী আল্লাহ প্রেরণ করেছেন সেই সব দেশের সরকাররা কতটুকু করছে, এটা কিন্তু আপনারাই জাজ পড়তাল করে দেখবেন। মিডিয়াগুলিতে তার সাক্ষী, সফর আপনারাও করেন, আপনারা দেখছেন। বর্তমান যে তুরস্কের প্রেসিডেন্ট, সে কতটুকু কিছু করতে পেরেছে না পেরেছে সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো তার দিলের মধ্যে যে জালজালা, যে মহব্বত, যে ভালোবাসা বিশ্ব মুসলিম উম্মার জন্য, সেটা সে চেষ্টা করতেছে। এই চেষ্টাটাই মূলত ভালোবাসার কারণ, এটাই মূলত তার জন্য দোয়া করার কারণ, অন্য কোনো কারণ না। সৌদি আরবে হিংসা করার প্রশ্নই আসে না। নবীর দেশ, সেখানে আমরা হজ করতে যাই, সেখানে ভালো, আমরা নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। সুতরাং সৌদি সরকার যেটা করবে সেটা যদি অন্যায় হয়, ইসলামের আলোকে যদি ঠিক না হয়, তাহলে সেটাকে আপনি সেটার সমালোচনা করা কি নাজায়েজ হবে? আর সে কারণে আপনি কি সৌদি আরবকে ঘৃণা করেন, তুরস্ককে আপনি মডেল মনে করেন? ব্যাপারটা কি এমন হয়ে যাবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা আসলে ন্যায় নীতি ইনসাফ থেকে মনে হচ্ছে যেন দূরে সরে যাচ্ছি। আমরা তুরস্ক প্রত্যেকটা সেক্টরে চেষ্টা করতেছে, তারা অনেক কিছুই পারে নাই। আল্লাহ যেন যেটা পারেন এটা করার তৌফিক দান করে। তুরস্কের প্রতি ভালোবাসা কেন? মুমিন ভাই হিসেবে, অন্য কোনো কারণ নেই। আমাদের মডেল কোরআন সুন্নাহ, আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে সাহাবা একরাম যেভাবে নিজের জীবন গঠন করেছেন, তারা আমাদের মডেল। সেই মডেলের দিকে তুরস্ক অগ্রসর হওয়ার চেষ্টা করতেছে, ধীরে ধীরে মুসলিম উম্মাহ স্বার্থ নিয়ে কাজ করতেছে, চেষ্টা করতেছে। এই যে চেষ্টাটা, এই যে তার দিলের মধ্যে যে জালজালা, এটাই কিন্তু ভালোবাসার কারণ। আর অপরপক্ষে আমরা অন্য মুসলিম বিশ্বের নেতাদেরকে সেটা করতে দেখছি না। বিষয়টি ন্যায় বিচার করার এবং বিষয়টি নিরপেক্ষ দৃষ্টিতে বুঝার, জানার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন।